হরে কৃষ্ণ। মানুষের জীবনটা একদম ঠিক একটা গাড়ির মতো। যেমন কোনো একটা মালিক বা ড্রাইভার গাড়িটি চালায়, যতক্ষণ সে চালায় সে তার উপরে নির্ভর করে সে কেমন করে চালাবে। গাড়িটা যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িটা যদি কোথাও দুমড়ে মুচড়ে গেল বা একদম নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু মালিক বা ড্রাইভার সেই গাড়িটা আর চালাবে না। তখন গাড়িটা কিন্তু চেঞ্জ করে সে অন্য গাড়িতে বসবে। এবার অন্য গাড়িতে বসার পরেও তার কিন্তু অভ্যাস, যেই গাড়িটা আগে চালিয়েছিল যেমন করে চালিয়েছিল তেমন করেই চালাবার ইচ্ছা করে প্রথমে। তারপর হচ্ছে তার নিজের স্টাইল। এবার এমনও হতে পারে যে একটা নতুন গাড়ি পেয়েছে একটু আলাদা টাইপের, তো সেটা একটু আলাদা স্টাইলে চালাবে। তেমনি আমরা মানুষ, যে আমরা যে দেহটা পেয়েছি, আমাদের এই দেহটা এটা হচ্ছে খাঁচা, মানে এটা একটা গাড়ি, আর ভিতরে বসে আছে মালিক বা ড্রাইভার। এবারে আপনি গাড়িটা চালাচ্ছেন কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না। আপনার গাড়িটাকে, অর্থাৎ আপনার বডিটাকে যদি আপনি প্রতিদিন ক্ষতি করেন, তাহলে কিন্তু এর মধ্যে কখন মালিক চলে যাবে তার কিন্তু ঠিক নেই, অর্থাৎ আত্মা চলে যাবে। যেমন কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় অজান্তেও, তারপরে কিন্তু মালিক বা ড্রাইভার বাঁচার চেষ্টা করে। গাড়ি থেকে কখন মালিক বা ড্রাইভার বেরিয়ে গেল সেটা কিন্তু হয়তো গাড়ি নিজেও টের পেল না। চলতি গাড়ির মধ্যে নেমে গেল, কিন্তু মালিক বেঁচে গেল, মালিক বা ড্রাইভার মরবে না। এমনই আমাদের শরীরটা যখনই খুবই খারাপ হয়ে যাবে, বা এটা অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যাবে, বা শারীরিক অসুস্থতা খুব হবে, তখন কিন্তু আত্মা কখন বেরিয়ে যাবে সে নিজেও জানবে না। তারপরে অনেক পরে গিয়ে জানবে যে সে তার বডির মধ্যে নেই, তার বডি ছাড়া হয়ে গেছে। তো এমনই হয়। সেজন্য আমাদের যে মনুষ্য শরীরটা আছে, যেটা আমরা পেয়েছি, এটাকে খুবই গুরুত্ব সহকারে এবং প্রয়োজনে যেখানে আপনি নিজেকে বাঁচাতে পারবেন বাঁচিয়ে চলুন।